আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের ধারাবাহিক ক্লাসের উপস্থিত হয়েছি। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো আমি নবম অধ্যায়ের ত্রিকোণমিতি পড়াচ্ছিলাম সৃজনশীল সম্পর্কে। আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। যারা একেবারেই নতুন এসেছো অবশ্যই তোমরা আগামী ক্লাসগুলি অবশ্যই দেখবে, তাতেই তোমাদের জন্য মঙ্গল হবে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে তোমরা অবশ্যই অবগত আছো যে অনলাইন ক্লাস কেন নেওয়া হচ্ছে এবং আমরা কেন দূরত্ব মেনটেন করে চলতে হয়। সেটা হচ্ছে করোনা ভাইরাস। সুতরাং সেই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, প্লাস এবং সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য সচেতনতার দিকে বেশি খেয়াল করব। আর আমার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা দেখো, আমি তোমাদের জন্য একটা সৃজনশীল আগে থেকেই তৈরি করে রেখেছি যাতে একটু বেশি পড়াতে পারি। কারণ চলাকালীন সময় যদি সৃজনশীল লিখি তখন সময়টা অপচয় হয়ে যায়, সেই জন্য একটা সৃজনশীল লিখেছি। হ্যাঁ, এটা কোনো একটা বোর্ডে এই জাতীয় প্রশ্ন আসছে। আমাদের লাইভ ক্লাসে অনেকে আসো, সাদিয়া, তারপর গোলাম মোস্তফা রহিম, তোমরা অন্যদেরকে একটু শেয়ার করে দাও। গত ক্লাসে কিন্তু আমাদের লাইভ ক্লাসে প্রায় অনেক স্টুডেন্ট ছিল, আমার অনেক ভালো লেগেছে। সুতরাং ক্লাসটা যদি আরও ভালো পেতে চাও, আরও বেশি শিখতে চাও, তবে তোমাদের বন্ধুবান্ধবকে অ্যাড করতে হবে যাতে সবাই আসে। ঠিক আছে, আমি দেখো একসাথে প্রশ্ন করেছি, জায়গাটা খুবই কম, তারপর চেষ্টা করব আমরা আশেপাশে করে অঙ্কটা শেষ করতে পারি। দেখো কি লেখা আছে, লেখা আছে এফ অফ এক্স সমান 10x, জি অফ এক্স সমান sec x। প্রথমে কি বলছি, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স সমান 5/2 হলে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স সমান কত? তোমরা দেখবা উদাহরণে একটা অঙ্ক আছে, উদাহরণ 10 মনে হয়, উদাহরণ 12তে আছে, সেই জায়গায় sec প্লাস 10 দেওয়া আছে, sec মাইনাস 10 করতে হবে। শুধু এইটুকু পরিবর্তন, কতটুকু পরিবর্তন হতে পারে সেটার জন্য আমি শুধু একটা সৃজনশীল এইভাবে তৈরি করেছি যাতে তোমরা বুঝতে পারো। বইয়ের অঙ্কই কিন্তু পরীক্ষা আসে। এটা হচ্ছে কি উদাহরণ 12, আর এই অঙ্কটা হচ্ছে তোমাদের অনুসরণীর 9.1-এর 8 নাম্বার, 8-এর ক, আর এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। আমি বইয়ের নাম্বারতে বলে দিয়েছি, এখন সেটার সাথে কতটুকু মিল আছে, কতটুকু পার্থক্য আছে সেটাই তুমি সৃজনশীল আকারে দেখতে পাচ্ছ। এখন চলো আমরা ক্লাসে চলে যাই, কিভাবে সমাধান করতে পারি। ক দেখো, প্রথমেই দেওয়া আছে, লেখো এফ অফ এক্স সমান 10x, তারপর জি অফ এক্স সমান sec x। এখানে এক্সের কোনো পরিবর্তন করি নাই। দেখো এক্স ছিল, এক্সই আছে, যার জন্য আমার তেমন পরিশ্রম করতে হয় নাই। কিন্তু পরের অঙ্ক দেখো থিটা লিখছি, তার মানে এক্সের জায়গায় থিটা বসাইতে হবে। এরপরে দেখো এ লিখছি, এক্সের জায়গায় এ বসাতে হবে। এখানে তেমন কোনো কাজ নেই। এখন শুধু আমি লিখব, সুতরাং এফ অফ এক্স প্লাস জি অফ এক্স সমান 5/2। এখন যদি মান বসাই দিই, 10x প্লাস sec x সমান 5/2। এই হচ্ছে উদাহরণ বইয়ের 12 নম্বর অঙ্কটার অনুরূপ অঙ্ক। ঠিক আছে, হুবহুব অঙ্কটা আমি এখানে বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা জানি, দেখো এই জাতীয় অঙ্ক কিন্তু আরও আছে, অনুশীলনীতেও আছে, প্রায় মনে হয় 22-23 নম্বর অঙ্কটা। ওই জায়গায় আছে sec আর cosec এবং cot, আর এখানে 10 এবং সেকের আছে। আমরা জানি sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান x 1। এই sec এবং 10-এর সাথে স্কোয়ারের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কযুক্ত একটা অঙ্ক। যেহেতু sec এবং 10 আছে, প্লাসের মাইনাসের যদি বের করতে চাই, তখন আমরা জানি যে এই সূত্র লিখলে সবচেয়ে ভালো হয়। আমরা জানি sec স্কোয়ার থাকবে আগে, x মাইনাস 10 স্কোয়ার x সমান 1। এটা একটা সূত্র, তাই না? যখনই সেকের সাথে 10-এর থাকে তখনই স্কোয়ারের একটা সম্পর্ক হয়। আমরা যার সাথেই চলি না কেন, মনে করো তুমি যদি ক্লাসমেটের সাথে চলো, তখন এক ধরনের কথাবার্তা হবে, চলাফেরা হবে, এবং অনলাইন ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করবা, অন্য টিচারের সাথে সম্পর্কে জিজ্ঞাসা করবা, সে তোমার ক্লাসমেট, এই কারণে। আর যদি তোমার কোনো খালাত্ত, মামাত্ত, চাচাত্ত ভাইয়ের সাথে দেখা হয় অনেক দিন পরে, তখন অন্য স্টাইলে গল্প করবা। সুতরাং কার সাথে কার সম্পর্ক হয় সে অনুযায়ী তার সমাধান করতে হয়, তাই না? এখন যদি তুমি খালাত্ত ভাইয়ের সাথে দেখা হয় আর যদি ক্লাসের কথা বলো,
তখন তার কাছে কিন্তু ভালো লাগবে না, তার মানে সম্পর্ক তখন ঠিক থাকবে না, বেশি মধুর হবে না। এইরকম যখন সেকের সাথে টেনের সম্পর্কটা হলো স্কোয়ারের সম্পর্ক, যখন স্কোয়ারের সম্পর্ক হয় তখনই তাদের সাথে একটা সূত্র লেখা যায়, সেটা হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। আবার সেকের সাথে কার সম্পর্ক? কসের, সেক সমান 1/cos, সেকের বিপরীত কস। টেনের সাথে কার সম্পর্ক? কটের, টেন সমান 1/cot, সেটা হল বিপরীত। কিন্তু এখানে দেখো স্কোয়ার যেহেতু আছে প্লাসের বের করতে হবে মাইনাসের, তো এখন অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি আমরা। কি হয়? এই সেক এক্স প্লাস টেন এক্স, আবার সেক এক্স মাইনাস টেন এক্স সমান 1। এখন একটু খেয়াল করো, আমরা কার মান পেয়েছি, কার মান দিয়েছি, কার মানটা বসিয়েছি। আমি একটু নিচে লিখতেছি, আমি বোর্ডটা একটু উপরে উঠিয়ে দিলাম। দেখো 10 প্লাস সেক যে কথা, সেক প্লাসটি কিন্তু একই কথা, সেই জন্য আমরা এটার মান বসাই দিলাম 5/2, আর এটা সেক এক্স মাইনাস 10x সমান 1, তাই না? এরপরে আমরা কি করব, এই 5/2টা 1-এর নিচে নিয়ে যাব। নিচে গেলে কি হয় একটু দেখো, তোমরা ট্রাই করো। এই সমান উপরে 1 নিচে 5/2, তার মানে এটা উল্টে যাবে। এখন আমি বের করতে বলছি, দেখো এফ অফ এক্স বলতে কি 10x, এখানে মান বসায় দাও, এফ অফ এক্স জি অফ এক্স, এখানে জি অফ এক্স, এখানে এফ অফ এক্স, তাই না? একটু খেয়াল করো যে আমরা যদি মানটা বসাই দিই, বা এটার মান হচ্ছে জি অফ এক্স মাইনাস এটার মান হচ্ছে এফ অফ এক্স সমান 1 ইন্টু 2/5, ভাগ হলে গুণের সময় কি হয়ে যায়, লব হরে চলে যায়, হর লবে চলে যায়। এখন দেখো আমি বের করতে বলছি জি অফ এক্স আগে না, এফ অফ এক্স আগে, তার মানে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে কি হয়, এফ অফ এক্সটা আগে চলে আসবে আর জি অফ এক্সটা পরে চলে যাবে, আর এখানে 2/5, এই মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে আমাদের প্রমাণটা হয়ে গেল -2/5। এটি বের করতে বলা হয়েছে, তার মানে উদাহরণের 12 নম্বর যে অঙ্কটা ওইটারই অনুরূপ অঙ্ক। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলে যাই আমরা খতে। প্রত্যেকটা উদ্দীপক কিন্তু একই, যদিও আমি বলা হয়েছিল কর সাথে উদ্দীপক সম্পর্ক নেই, তারপরেও সম্পর্ক থাকতে পারে এই রকম। আচ্ছা, এরপরে আসো খ নাম্বারে যদি চলে যায় তখন কি করতে হবে সেটা একটু দেখো। প্রথম হচ্ছে এফ অফ এক্স এবং জি অফ এক্স লিখতে হবে, কারণ এখানেও ফাংশন আছে, তো সেই কারণে আমি খটা এখান থেকে লিখি। এফ অফ এক্স সমান 10x, জি অফ এক্স সমান সেক এক্স, এ হলো দুটা দেওয়া আছে। এখানে আমি প্রমাণে দেখব, প্রমাণ করতে হবে এফ অফ থিটা, তার মানে কি, সুতরাং এফ অফ থিটা বের করব tan থিটা। তারপর দেখো আর কি দেওয়া আছে, জি অফ থিটা, জি অফ থিটা, আমরা লিখি জি অফ থিটা সেক থিটা। এরপরে লেখা আছে দেখো এফ অফ π/2 মাইনাস থিটা, এফ অফ π/2 মাইনাস থিটা। এফ কোনটা, এই অংশটা, এই 10 লিখতে হবে। দেখো 10 এই এক্সের জায়গায় লিখবো π/2 মাইনাস থিটা। তা আমরা এই আরেকটা তথ্য জানি, সেটা হলো π/2 যদি হয় তখন tan থিটা কি হয়ে যাবে, cot থিটা হয়ে যাবে, tan cot হয়ে যাবে, sec cosec হয়ে যাবে, আবার sin কি হবে, cos হবে, উল্টাটা হতে পারে, তাই না? এগুলি পরিবর্তন হয়। যদি যখনই দেখবা π/2 থাকবে তখনই tan cot হয়ে যাবে। এটারও সূত্র আছে, লম্ব ভূমি হয়ে যাবে, ভূমি লম্ব হয়ে যাবে। গত ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম, এই যে এই রকম দেখো, এখানে এ এখানে বি, যদি এটা উন্নতিকোণ হয় লম্ব হবে এসি, যদি বি এ উন্নতিকোণ হয়
লম্ব হবে বিসি। সুতরাং এটাও সে একই রকম, টেন কট এই জন্য হয় লম্বভূমি পরিবর্তন হয়ে যায়, সেক কুসেক কেন হয়, লম্বভূমি পরিবর্তন হয়ে যায়। সেই জন্য আমাদের এটা কি হবে, পাই/2 কারণে টেন কট থিটা হয়ে যাবে, সিওটি কট থিটা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা, লাইভটা কি দেখা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাতে হবে, নইলে আমি সমাধান করব কিভাবে, তাই না? আর যদি বলে ঠিক আছে স্যার, অবশ্যই আমাকে একটা মেসেজ দিয়ে যান, অলরাইট। আচ্ছা, এরপরে আসো আমরা কি করব, বাম পক্ষে চলে যাই। বাম পক্ষ এফ অফ থিটা 1 মাইনাস পাই/2 মাইনাস থিটা প্লাস এফ অফ পাই/2 মাইনাস থিটা 1 মাইনাস এফ অফ থিটা। এখন উপর থেকে দেখে, এই যে এই তিনটা থেকে দেখে দেখে মানটা বসায় দাও। তো এফ অফ থিটা কত, টেন থিটা, 1 মাইনাস এটার মান কত, কট থিটা। দেখো বইয়ের 8 হচ্ছে কিনা, বইয়ের 8 নম্বরের ক এই অঙ্কটার অনুরূপ হয়ে যাবে। এটা কত হবে, সিওটি কট থিটা 1 মাইনাস টেন থিটা। এই দেখো বইয়ের 8 নম্বর অঙ্কটার মতন হলো কিনা, 8-এর ক। এরপরে আমরা কি করব, এটা যদি আমি ডাইরেক্ট লসাগু করি তাও হবে, তবে এটাকে সাইন কস বানায় করলে সবচেয়ে ভালো হয়। এই জন্য আমরা প্রথমে সাইন কস বানাবো, সাইন থিটা বাই কস থিটা 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তার মানে কি, টেন সমান সাইন বাই কস, কট সমান কস বাই সাইন, এটা শুধু মনে রাখলে হবে। প্লাস এখানেও একই রকম, কস থিটা বাই সাইন থিটা 1 মাইনাস এই সাইন থিটা বাই কস থিটা। এই এরপরে কি করণীয়, আমরা উপরটার কিছুই করতে পারবো না, নিচেরটা দেখো 1 মাইনাস সামথিং। যদি এইরকম কোনো সংখ্যা থাকে 1 মাইনাস 5/2, তখন আমরা লসাগু করি কি 2, 2-এর সাথে 1 গুণ হয়ে যায় -5। এই একই কাজটা এখানে করব। তোমাদের এই সমস্যাটা কিন্তু হচ্ছে যে লসাগু তোমরা পারতেছো না। তো উপরে যা আছে তাই লিখলাম বাই কস থিটা, আর নিচে লসাগু হলো সাইন থিটা, এই সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস। ক্লিয়ার? এইটাও সে একই কাজ করা যায়। উপরে হলো কস বাই সাইন, আর নিচে হলো শুধু সাইন থিটা, আর নিচে লসাগু কি কস থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা। লসাগুটা না বুঝলে একটু বলো, যে নিচে হচ্ছে কস থিটা, কসের সাথে 1 গুণ গেলে কস থিটা মাইনাস সাইন থিটা। এখন যেহেতু একটু বড় একটা ভাগের দাগ আছে, আমরা ভাগের ক্ষেত্রে গুণ করার সময় উল্টাইয়া দিতে হবে। যারা ক্লাসে আসো অবশ্যই নাম রোল দিতে হবে। ইলা, ওকে স্যার, গুড। তোমাদের অন্যান্য গত ক্লাসে কিন্তু প্রায় 30 জন 35 জন বা 25 জন স্টুডেন্ট ছিল, সম্পূর্ণ ক্লাস দেখেছে, খুব ভালো লেগেছিলো। আজকে কিন্তু আবার কমে গেছে। এইরকম কিন্তু হবে না, কন্টিনিউ করতে হবে। যারা ক্লাস পরে দেখো অবশ্যই লাইভ ক্লাসে থাকো, তাতে তোমাদের জন্য মঙ্গল, সুন্দর সুন্দর অঙ্ক করতে আগ্রহ জাগে। ইন্টু এটা উপরে উঠিয়ে দিলাম, আর নিচেরটাকে উপরটাকে নিচে নামিয়ে দিলাম। কেন? ভাগের ক্ষেত্রে গুণ করার সময় উল্টে যায়, লব হরে চলে যায়, হর লবে পরিবর্তন হয়ে যায়। এই দেখো সাইনটা উপরে উঠে গেল, কস মাইনাস সাইনটা, সাইন মাইনাস কসটা নিচে চলে আসলো। আবার বলি, উপরে সাইন বাই কস যা আছে তাই, এই ভাগের দাগের জন্য গুণ, এই সাইন থিটা উপরে চলে আসলো, সাইন মাইনাস কস থিটা নিচে চলে আসলো। এই একই কাজ আমরা এটাতেও করব। কস থিটা সাইন থিটা, উপরে কস থিটা, নিচে কস থিটা মাইনাস সাইন থিটা। দেখো বুঝতে পারছো কিনা? আমরা শুধু উল্টাইয়ে দিলাম। এরপরে কি করা যায়,
একটু দেখো, চিন্তা করো। আমরা নর্মাল নিয়মের চেষ্টা করব। আমি কি করছি, সাইন কজ, আমি প্রথমেই বলছি সাইন কজ বানাবো, সাইন কজ বানালাম, দেখা গেছে নিচে লসাগু করা যায়, লসাগু করলাম, তারপর দেখা যায় উল্টানো যায়, উল্টাইয়া দিলাম। এখন বোঝাই যাচ্ছে এই সাইনে কেন সাইন কস কস সাইন। আমি যদি এখানে একটা মাইনাস কমন নিই তখন এই সাইনটা আগে চলে আসবে, কসটা পরে চলে যাবে। আমি কি করব, মাইনাস কমন নেব। এদিকে খেয়াল রাখো, নাইলে কিন্তু সমস্যায় পড়বা। যে সাইনে সাইনে সাইন স্কোয়ার থিটা, নিচে হলো কস থিটা, এই সাইন থিটা মাইনাস কস থিটা। এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। মাইনাসটা কেন দিছি ভালো করে বুঝো, সাইন মাইনাস কস, কস মাইনাস সাইন। আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই তার মানে সাইনটা আগে চলে আসবে, কসটা পরে চলে যাবে। এই জন্য মাইনাস দিয়ে নিচে আমরা সাইনটাকে ঠিকই রাখলাম, কিন্তু ওই অংশটাকে সাইন আগে আর কসটা পরে দিয়ে দিলাম। উপরে কি আছে বলো, সাইনে সাইনে গুণ করলে কি হয় বলো, সাইনে সাইনে সাইন স্কোয়ার, কসে কসে কস স্কোয়ার। এটা সাইনে সাইনে সাইন স্কোয়ার, কসে কসে কস স্কোয়ার। এখন আমরা যেহেতু বিয়োগ চিহ্ন, তার মানে লসাগু করতে হবে। আবার লসাগু, লসাগুলি কি হয়, সাইন কস আনকমন, যে আমরা কস থিটা সাইন থিটা, এই দুটো হলো আনকমন। কমনটা কি, সাইন মাইনাস কস সাইন মাইনাস কন। লসাগু মানে হচ্ছে কমন আনকমন, সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। এখন দেখো কস থিটা কাটা যায়, সাইন মাইনাস কস সাইন মাইনাস কাটা যায়, থাকে সাইন। আমরা জানি হরকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ মানে কাটাকাটি করা। কস কস কাটা গেল, সাইন মাইনাস কস সাইন মাইনাস কাটা গেল, সাইন থিটা। আর সাইন স্কোয়ার সমান কি হয়, সাইন কিউব থিটা মাইনাস সাইন, সাইন কাটা যায়, সাইন মাইনাস কস সাইন মাইনাস কাটা যায়, তাই কস থিটা, কসে কসে কস স্কোয়ার কস কিউব হয়। এই তো উপরে কি সূত্র হয়, বীজগাণিতিক সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আচ্ছা, জাহিন ইন্নি দশম শ্রেণী কমার্সের মনে হয়, রুল 1, ধন্যবাদ। কিন্তু তোমরা নিয়মিত ক্লাস করতে হবে, অবশ্যই করবা। আমি দেখেছি গত ক্লাসে তোমরা অনেকেই ছিলে, আবার নিয়মিত ক্লাস করবো আমি আশা করি। প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা, যা আছে তাই লিখছি নিচে। উপরে কি সূত্র পড়ে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এটা নাকি উৎপাদকের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে উৎপাদকের সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। দেখো এ কিউব, এ হলো সাইন থিটা, বি হলো কস থিটা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে লেখো সূত্রটা, এ বলতে সাইন থিটা মাইনাস কস থিটা, আর লেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি, মানে কি সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন দেখো সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা কাটা যায়। তোমরা যদি এখানে কাটতে চাও কাটতে পারো, এই কাটলাম এই কাটলাম, ব্র্যাকেট থাকলে এক জায়গায় কাটলেই সম্পূর্ণ কাটাকাটি হয়। এখন থাকে কি সেটা বলো, সাইন স্কোয়ার কস স্কোয়ার লিখি একসাথে, প্লাস কস স্কোয়ার থিটা। এটা কিন্তু বইয়ের অঙ্ক, বানায় দিছি এরকম না, কিন্তু বইয়ের হুবহু অঙ্কটা করাচ্ছি শুধু সৃজনশীল আকারে, সৃষ্টিশীলতা। এই দেখো, এটা বুঝতে পারছো কিনা। এখন দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারটাকে একসাথে আনছি যাতে এটা সমান কি লেখা যায়, 1। কি লেখা যায়, 1 বলো, জি অফ এক্স। এখন এটাও লিখে দাও, উপরে 1 প্লাস সাইন থিটা কস থিটা। এই তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আলাদা করো, সেপারেট করো, এই যে প্লাসের কারণে এই প্লাস এই আলাদা করো, তাই না। 1 বাই কস থিটা সাইন থিটা, আর এটা হলো সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা।
এখন কি হয় বলো, এই দুটো কাটা যায়, 1 থাকে 1/cos, মানে কি sec থিটা, 1/sin। এই 1 ইন্টু অবস্থায় যখন থাকে তখন 1 দুইটা থাকার প্রয়োজন হয় না। 1 ইন্টু 1 মানে কি 1, সে 1/cos 1/sin, 1/sin মানে কি cosec থিটা প্লাস 1। দেখো এই sec লেখা আছে কিন্তু সমান g অফ থিটা cosec থিটা প্লাস 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো কিনা? কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে একটু মেসেজ করে দয়া করে জানাবে যে স্যার আমি এই অংশটা বুঝতে পারছি না। আর তোমাদের কমেন্টস দেওয়ার পরে আমাদের কাছে সেই সংবাদটা, কমেন্টসের উত্তরটা আসে 2 মিনিট, 1.5-2 মিনিট পরে। এই জন্য একটু অপেক্ষা করবে স্যারের জবাব দেয় কি না, ক্লিয়ার? 2-3 মিনিট পরে কিন্তু সেটা আসে আমাদের কাছে, তাই না? সেই জন্য আমি বলবো তোমরা একটু অপেক্ষা করবা, স্যারে অবশ্যই উত্তর দেবে। আমি একটাও অভিযোগ পাচ্ছি না যে আমি স্যার এই লাইনটা বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, তো আমরা কি করলাম, এই লাস্ট অংশটা আবার একটু বুঝাই দিতে চাচ্ছি যে হরের লসাগু করা হলো। হরকে হর দ্বারা ভাগ, থাকে কি সাইন, সাইনের সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন কিউব হয়, মাইনাস কসে কসে কস কিউব হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা ব্যবহার করেছি। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সাইন মাইনাস কস কাটা যায়, থাকে কি সাইন স্কোয়ার প্লাস কস করে একসাথে আনছি এই কারণেই যাতে কি হয় 1 হয়, আর সাইন ইন্টু কস লেখা যায়। এখন অনেক সময় এটা কিন্তু অন্য প্রমাণও আসে, সেটা হলো তোমাদের যদি এই অংশটা এইরকম পরিবর্তন আসে, আমি কিন্তু আবার এই অংশটা একটু দেখাচ্ছি এই লাইন থেকে, যদি আসে এফ অফ থিটা প্লাস এফ অফ π/2 মাইনাস থিটা প্লাস 1 প্রমাণ করো, তখন কি করবা? তখন আমরা একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এখন রাইট হ্যান্ড সাইড পরিবর্তন করে দিয়েছি, তখন এই অংশটা আর হবে না, এই অংশটা মুছে দিলাম, আর সম্পূর্ণ অংশ ঠিক থাকবে। আমি আবার বলতেছি যে এই প্রমাণটা এখানে দেখো পরিবর্তন হয়ে গেছে, এফ অফ এক্স প্লাস এফ অফ π/2 মাইনাস থিটা প্লাস 1, যদি এরকম পরিবর্তন আসে তখন এখান থেকে আমাদের আবার নতুন করে বাকি অংশটা করতে হবে। আগের অংশটা ঠিকই আছে, এর আগের যে অংশটা হচ্ছে সম্পূর্ণটা একই থাকবে, শুধু এখানেই পরিবর্তন হবে। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? যদি বাম পক্ষটা ঠিক আছে, ডান পক্ষটা পরিবর্তন হয়, তখন আমরা এই বাম পক্ষ যা করছি সম্পূর্ণ এই পর্যন্ত ঠিক থাকবে, এর থেকে পরিবর্তন কীরকম, সাইন স্কোয়ার নিচে দুইটা লিখবো, এই যে এইভাবে দেখো, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এই সাইন থিটা প্লাস, মানে সাইন স্কোয়ার নিচে এই দুইটা, কস স্কোয়ার নিচে এই দুইটা, কস থিটা এই সাইন থিটা প্লাস সাইন কসের নিচে কস সাইন, সাইন থিটা কস থিটা কস থিটা সাইন থিটা। তো বুঝছেন কিন্তু এরকম প্রশ্ন অনেক আসতে পারে, পরিবর্তনটা কি আমার সেটা শুধু দেখতে হবে। আমি যদি এটা সাইন একটা কাটা যায়, উপরে একটা সাইন থাকে, উপরে সাইন স্কোয়ার আছে কিন্তু, সাইন স্কোয়ার থেকে সাইন কাটা গেলে একটা সাইন থাকে, নিচে কস থিটা, কস স্কোয়ার থেকে কস কাটা গেলে কস একটা থাকে, আর নিচে সাইন থিটা, আর এই দুইটা কাটা গেলে 1। এখন দেখো তো এটা কি টেন হলো, টেন থিটা, এটা কি কট হলো, কট থিটা, এটা কি 1 হলো, 1 হলো। এখন আমরা সেই যে দেওয়া ছিল, দেওয়া আসার পরে যে লাইনটা ছিল ওই জায়গায় দেখো টেন থিটার মান ছিল এফ অফ থিটা, আর কট থিটার মান ছিল এফ অফ π/2 মাইনাস থিটা প্লাস 1। দেখো মিলছে কিনা? সুতরাং এইরকম পরিবর্তন আসতে পারে, সেই জন্য আমি বলবো তোমরা অবশ্যই ত্রিকোণমিতি বেশি চর্চা করতে হয়, বেশি বেশি অঙ্ক করতে, একই অঙ্ক তুমি বারবার করো, দেখবে অটোমেটিকই তোমার নিজের একটা ক্যালকুলেশন তোমার মাথায় চলে আসবে যে হ্যাঁ আমি যদি এইভাবে করতাম অঙ্কটা আরও সহজ হতো। কারণ এখানে সাইন কস টেন সেক এই যে 6টা অনুপাত, যা একটা সমগ্র ত্রিভুজের 3টা বাহুর মধ্যে আবদ্ধ, 3টা বাহুর মধ্যে যদি আবদ্ধ থাকে তার মানে কি একটার সাথে একটা অবশ্যই রিলেশন আছে, সেইভাবে আমরা অঙ্কটা করতে পারি যে কোনো অঙ্কের সমাধান। আচ্ছা, এই হলো খ নাম্বার। আমরা গতে চলে গেলাম, একটু দেখো
এটাই বলছিলাম বইয়ের মেবি 16 নম্বর অঙ্কটা। আচ্ছা দেখো, এই যে দেওয়া আছে গ, খ আর গ একই, এখানে দেখো এফ অফ এক্স দেওয়া ছিল, যার জন্য আমরা লিখছি এটা, কিন্তু এখানে দেওয়া আছে এফ অফ এ, তার মানে এক্সের জায়গায় কি চলে আসবে? এ। সুতরাং দিতে হবে এফ অফ এ টেন এ জি অফ এ সেক এ, এফ অফ এ জি অফ এ। ক্লিয়ার? এখন কি করবো বলো? বামপক্ষ লিখে দেই, যেহেতু আমরা মানগুলি পেয়েছি, মানগুলি বসাই দিতে পারবো। বাম পক্ষ এফ অফ এ জি অফ এ প্লাস 1 জি অফ এ মাইনাস 1 এফ অফ এ, এর মানগুলি বসায় দাও। এটার মান কি ছিল বলো? 10 এ, আর এটার মান কি ছিল? সেক এ প্লাস 1। এটা হচ্ছিল দেখো জি অফ এ, দেখো জি অফ এর মান কত? সেক এ মাইনাস 1। দেখো এফ অফ এক্স, এফ অফ এ 10 এ, দেখো বইয়ের মতন হলো কিনা, 16 অনুরূপ, বইয়ের 9.1 বই। ঠিক আছে, বইয়ের অঙ্কটা এরকম পরিবর্তন আসে, শুধু দেখতে পারলেই হবে। যেমন আমরা স্কুলে যে ড্রেস পরে যাই, মানুষ কিন্তু একজনই থাকে, তাই না? স্টুডেন্ট কিন্তু একজনই থাকে। স্কুলের ড্রেস পরে আসলে স্কুলে আসে, যে অন্য ড্রেস পরে যায়, বিয়ের বাড়িতে যদি যায় অন্য ড্রেস পরে যাব, মানুষ কিন্তু পরিবর্তন হয় না। হ্যাঁ, যদি আমি শপিংয়ে যাই একরকম ড্রেস পরবো, মানুষ কিন্তু পরিবর্তন হয় না। সুতরাং অঙ্ক কিন্তু বইয়ের অঙ্কই তোমাদের আসবে, শুধু পরিবর্তন আসবে কি সেটাই শুধু স্ট্রাকচারটা দেখতে হবে। দেখো এখন কিন্তু আমরা সেকের সাথে টেনের একটা সম্পর্ক আছে, আমরা জানি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1, সেই কারণে আমরা এটা ডাইরেক্ট লসাগু করে দিব, সাইন কস বানানোর প্রয়োজন হয় না। যদি তুমি সাইন কস বানায় করো তাও হবে, কিন্তু একটু বড় হবে। আর যেহেতু সেক প্লাস 1 সেক মাইনাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার 1 সমান 10 স্কোয়ার লেখা যায়, মানে স্কোয়ার হলে সেকের টেনের একটা সম্পর্ক আছে, এই জন্য আমরা ডাইরেক্ট সরল লসাগু করব। লসাগুটা দুই রকম, তাই দুইটাই লিখে রাখতে হবে। দুইটা কি? দুই রকম, তাই আমরা দুইটাই লিখে রেখেছি। দেখো সেক প্লাস 1 সেক প্লাস 1 কাটা যায়, ভাগ করার সময় থাকে 10, 10 আর 10 গুণ করলে কি হয়? 10 স্কোয়ার হয়। মাইনাস 10 কাটা যায় ভাগ করার জন্য, সেক প্লাস 1 সেক মাইনাস 1। এখানে কিন্তু তোমাদের একটু ভুল হয়, সেক প্লাস 1 সেক মাইনাস 1টা একটু লিখে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। আর তোমরা একটা বৈশিষ্ট্য আছে সব স্টুডেন্টের মধ্যে আমি দেখছি, একটু যদি বুঝে যায় তখনই কি করে অন্যদিকে চলে যায়, মানে সহজে করতে চায়, একটা লাইন স্কিপ করে। এই স্কিপ করা যাবে না, সম্পূর্ণটাই লিখতে হবে। এখন বলো, লেখা যায় কি? 10 এ মাইনাস সেক স্কোয়ার মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। এখানে একটু জিনিস খেয়াল করো, এই বাইরে যদি মাইনাস থাকে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে। যদি কেউ ব্র্যাকেট না দাও তখনই অঙ্কটা ভুল হয়ে যাবে, তখনই কি হয়ে যাবে? অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এখন কি হয়? নিচে যা আছে তাই লেখো। এই এখন বলো সেকের সাথে টেনের কি সম্পর্ক? আমি যদি লিখি এখানে তে বুঝতে পারবা, সেক থিটা মাইনাস সেক এ লিখি, মাইনাস 10 স্কোয়ার এ সমান 1। 1টা আগে নিয়ে আসি, 10টা পরে নিয়ে যাই, সুতরাং সেক্স এ মাইনাস 1 সমান 10 স্কোয়ার এ। এটা কি লেখা যায়? এখন দেখো সেক্স স্কোয়ার মাইনাস 1 সমান 10 স্কোয়ার, সেক্স স্কোয়ার মাইনাস 1 সমান 10 স্কোয়ারটা লিখে দাও। এই 10 স্কোয়ার ঠিকই রইল। আর এটা কি হয়? আর যদি বলো না আমি এটা করবো না, হ্যাঁ 10টা সেক বানায় দাও, 10 স্কোয়ার সমান কি? সেক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা ব্র্যাকেটটা উঠিয়ে দাও, তাও হবে। এটা কি লেখা যায়? 10 স্কোয়ার এ, আর এখানে যা আছে তাই রইল। উপরে কি হয়? 0,
বাই সামথিং মানে কি শূন্য সমান শূন্য সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা সহজেই তথ্যটা পেয়ে গেছি যে বাম পক্ষ যে 0 ছিল সেটা পাওয়া গেল। তোমরা অনেকেই লাইভ ক্লাস থেকে চলে যাচ্ছ, সম্পূর্ণ ক্লাস দেখতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। আমরা যদি সরাসরি ক্লাস করি তখন কি বাথরুমের উসিলায় একজন যাওয়া যায়, 2 জন যাওয়া যায় না। আমার মনে হয় সবাই বাথরুমে চলে গেল, তো কেমন 16-17 জন থেকে 5 জন চলে আসছো। যাই হোক, আবার ফিরে আসো ক্লাসে, অনলাইনের সমস্যাও থাকতে পারে। আচ্ছা, আমরা কি অঙ্কটা কি বুঝতে পেরেছি যে এফ অফ এক্স জি অফ এক্স থাকলে আমরা কিভাবে ফাংশনের মাধ্যমে একটা সৃজনশীল সমাধান করতে পারি। আচ্ছা, আরেকটা সৃজনশীল দেখানোর মতন সময় হবে না, সেই জন্য আমি একটু খণ্ড একটা অঙ্ক দেখাই। সেটা হলো তোমাদের বইয়ের কাজ, একটা অঙ্ক দেখাবো, একটা বেশিরভাগই অঙ্ক বাম পক্ষ থেকে ডান পক্ষ করা যায়, ডান পক্ষ থেকে বাম পক্ষ করা যায়, দেওয়া আছে থেকে অনুরূপ অংশ থেকে দেওয়া আছে করা যায়। আচ্ছা, মনে করো অনুশীলনী 9.1 কাজ, পৃষ্ঠা নাম্বার, বইয়ের পৃষ্ঠা নাম্বার 183 পৃষ্ঠায় আছে। cot to the power 4 cot square সমান 1, কতে cot to the power 4a minus cot square a সমান 1, তাই না? হলে প্রমাণ করো, যে cot to the power 4 cos to the power 4 plus cos square 4 cos to the power 4a মাইনাস প্লাস cos স্কোয়ার a সমান 1, এটা প্রমাণ করো। এখানে আমি 2টা তথ্য দিব, একটা হচ্ছে দেওয়া আছে থেকে প্রমাণে চলে যাব, আবার প্রমাণ থেকে দেওয়া আছে চলে আসবে। এটা একটু খেয়াল করো যে আমরা এটা দেওয়া আছে প্রমাণ করব cos to the power 4 cos স্কোয়ার সমান 1, আবার বলবো এটা দেওয়া আছে উল্টাটা, খতে উল্টাটা বলবো যে cos to the power 4 মাইনাস প্লাস cos স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cot to the power 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1, এইরকম থাকতে পারে। তার মানে কি দেওয়া আছে থেকে আমরা প্রমাণ করতে পারি বা প্রমাণ থেকে আমরা দেওয়া আছে লিখতে পারি। তো প্রথমে করি, দেওয়া আছে এই একটা অঙ্ক যদি উলট পালট করো, খ নাম্বারটা তোমরা নিজেরাই পারবা, বইয়ের খ। cot to the power 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1 প্লাস cot স্কোয়ার a, 1 প্লাস cot স্কোয়ার হলো কি cos সাথে কার সম্পর্ক, কোসেকের সাথে সম্পর্কিত, কোসেক স্কোয়ার। এখন আমরা লিখতে পারি সাইন কজ বানাই দেবো। কেন সাইন কজ বানাবো? প্রমাণে দেখো কজ আছে, কজের সাথে সাইনের একটা সম্পর্ক আছে, সেই জন্য আমরা সাইন কজ বানাই দিব। cos to the power 4a বাই সাইন টু দি পাওয়ার 4, কট সমান কি cos বাই সাইন, আর কোসেক সমান 1 বাই সাইন স্কোয়ার a। এরপরে আমরা এই সাইন টু দি পাওয়ার 4টা এটার উপরে নিয়ে যাব, তো এখানে cos to the power 4 রয়ে গেল, উপরে sin to the power 4a বাই sin স্কোয়ার a। তোমরা অবশ্যই কিন্তু সৃজনশীল প্রশ্ন, অনেকে আছো শুধু মোবাইল নিয়ে বসে আছো, আমি তাদেরকে বলবো দয়া করে তোমরা খাতা কলম নিয়ে অঙ্কগুলি খাতায় উঠাও, তারপর বারবার পর্যবেক্ষণ করো, তবেই তোমরা পারবে। এখন কি লেখা যায় বলো? এই দুটা কাটা যায়, বা cos to the power 4a, সাইডটা থেকে দুইটা গেলে কি সাইন স্কোয়ার থাকে, যেহেতু প্রমাণে শুধু কজ আছে এই জন্য আমরা সাইন টু দি পাওয়ার 4কে 1 মাইনাস cos স্কোয়ার লিখে দেব। সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস cos স্কোয়ার। সুতরাং প্রমাণটা দেখে লিখে দাও, সবার আগে 4 প্লাস cos স্কোয়ার a
সমান 1, এ হলো প্রমাণিত। আমরা দেওয়া আছে থেকে প্রমাণটা করলাম, মানে প্রমাণ থেকে যদি দেওয়া আছে, যে প্রমাণগুলো দেওয়া আছে সেটা থেকে যদি করি তখন কি হয়। আমি খ যদি এখানে উঠাই, দেখো আমি ওটা মুছি নাই এই কারণেই যে দুটার মধ্যে পার্থক্যটা কোথায়, আমরা সম্পর্কটা স্থাপন করতে যাচ্ছি। এখন লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, ওইটার উল্টাটা প্রথমে, তার মানে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কোয়ার এর সমান 1। স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো, কেন 1 মাইনাস cos স্কোয়ার হলে সাইন স্কোয়ার লেখা যায়, 1 মাইনাস cos স্কোয়ার সমান কি সাইন স্কোয়ার, এ সাইন স্কোয়ার এ লিখছি। ঠিক আছে, এরপরে কি করবো, আমাদের প্রমাণে আছে cot টু দি পাওয়ার 4। এখন সাইনকে কট বানাবো কিভাবে, সাইনকে কট বানানোর জন্য আমাদের কাজ হলো এটা নিচে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। কি দিয়ে ভাগ করব, সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করব। এটা নিচে আমরা সাইন টু দি পাওয়ার 4 লিখলাম। কি cos বাই সাইন কি cot টু দি পাওয়ার 4, ওই যে দেখো প্রমাণে cot টু দি পাওয়ার 4 আছে, COT cot টু দি পাওয়ার 4 এ, আর এখানে 1 বাই সাইন স্কোয়ার থাকে, নিচে কিন্তু 4, 1 বাই সাইন স্কোয়ার হলো কোসেক স্কোয়ার, তো কোসেক কয়টা সূত্র ব্যবহার হয়েছে একটু গুণবা তোমরা সবাই। এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে, এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে, এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে, আর লাস্টে আরেকটা সূত্র ব্যবহার করলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কি 1 প্লাস cot স্কোয়ার এ, কোসেক স্কোয়ার সমান কি 1 প্লাস cot স্কোয়ার এ। সুতরাং এই cot টু দি পাওয়ার 4 এ মাইনাস cot স্কোয়ার এর সমান 1। তার মানে কি আমরা কি করলাম, একটার উল্টা আরেকটা করলাম। দেখো বেশি একটা পরিবর্তন না, শুধু একটু যাচাই করে দেখো, বেশি একটা পরিবর্তন না, যে দেওয়া আছে থেকে আমরা প্রমাণ করতে পারি, আবার প্রমাণ থেকে আবার দেওয়া আছে প্রমাণ করতে পারি। একইভাবে তোমরা খ নম্বর অঙ্কটা বাসায় করবে, খ নম্বর অঙ্কটা কী করবে, বাসায় চর্চা করবে। সুতরাং আজকে তোমাদের মেসেঞ্জারে আমি কিন্তু অনেক চেক করি মেসেজ দিচ্ছ কিনা, যে তোমরা এই টিকমিতে আরও সৃজনশীল করাবো কিনা। সুতরাং সেই মেসেজ যদি আবার দাও, আবার আমি সৃজনশীল করাবো, নইলে অন্য অধ্যায়ে চলে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।